আলহামদুলিল্লাহ। মসুরের ডাল আমরা বাড়িতেই আমাদের যে জাতা মেশিন আছে, জাতা মেশিন দিয়ে কিন্তু আমরা হলো ডাল তৈরি করে নিচ্ছি। কারণটা হচ্ছে যে এটা একটা জাতা, এটা সেই অ্যানালগ সিস্টেম আগের সময় গৃহস্থ বাড়িতে প্রতি বাড়িতেই জাতাগুলো আছে। আমরা এটা আবারও আপনাদেরকে পুনরায় বলে থাকি যে আমরা আমাদের কৃষিকাজের প্রত্যেকটি ভিডিওই কিন্তু আমরা 2 থেকে 3টা ভিডিও দিয়ে থাকি, রোপণ পদ্ধতি এবং মাড়াই, এবং এর থেকে যে ফল পাই সেই ফল পর্যন্ত আমরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমরা মসুর কালায় বুনেছিলাম এবং মসুর কালায় বেশ ভালোই হয়েছে, আবহাওয়া পরিবেশ ভালো হয়, আমাদের এবার ফলনও ভালো হয়েছে। মসুর কালায় বাড়িতে তুলে আনার পরে যেটা করতে হয় আমাদেরকে, আগে আমরা গরু দিয়ে মলন দিতাম, মলন বলতাম গ্রামের ভাষায়। এখন যেহেতু আমাদের অটো থ্রেশার বা মেশিনের দ্বারা আমরা কিন্তু এটা এখন মাড়াই করে নিই, কারণ অটো থ্রেশার দ্বারা আমরা মাড়াই করার পরে আমাদের ডাউলটা আলাদা হয়ে যায়, অর্থাৎ কালাইটা আলাদা হয়ে যায় এবং গাছগুলো আলাদা হয়ে যায়। ওই গাছের যেটা বজ্র আসে, যেটাকে আমরা বলি এই ভুসি বলা হয়, এই ভুসিটা আমাদের গরুর খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং এই কালাই আমরা কিন্তু বাসায় নিয়ে আসার পরে অতিরিক্ত কিছু কালাই আমরা বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি বাড়িতে খাবারের জন্য এটা কিন্তু আমরা আমাদের বাড়িতে যে জাঁতা ছিল, জাঁতা দিয়ে কিন্তু আমরা হলো ভাঙিয়ে নিচ্ছি, সেটা আমি নিজ হাতে কিন্তু ভাঙাচ্ছি। লক্ষ্য করে দেখেন এই জাঁতায় যে ভিতরের যে অংশটা থাকে, এখানে আপনার সুন্দর করে, এটা এক ধরনের পাথরের জাঁতা এটাকে বলা হয়, এবং 2 পার্ট থাকে, এবং নিচের পার্ট এবং উপরের পার্ট উভয় পার্টে কিন্তু আপনার ধার কাটা থাকে। সেই ধার কাটা থাকার কারণে এখানে যে উপরের অংশে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে যখন আমরা কালাইগুলো দিয়ে থাকি এবং যখন আমরা ঘূর্ণায়ন করি এবং ঘোরানোর ফলে ভিতরে থেকে উপরের যে কালাইয়ের উপরের যে আঁশ থাকে, আঁশটা উঠে চলে যায়। এর ফলে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, এবং পরে এটা আমরা কালাই হয়ে গেল। এই কালাইগুলো নিয়ে আমরা কিন্তু হলো এটা মসুর কালাই, এটা অর্থাৎ ডাউল হয়ে গেল, এখন কালাই থেকে ডাউলে রূপান্তরিত হলো। এই ডাউলটা আমরা বাসায় খাই এবং আমরা আমাদের সারা বছরের জন্য যে আমাদের ডাউল হয়, সেই ডাউলগুলো কিন্তু আমরা এই কালাই থেকে ডাউলগুলো তৈরি করে নিই বাড়িতে। পাশাপাশি এটাও আপনাদেরকে বলে রাখি, আমরা আমাদের একেবারে দেশি শতভাগ আমাদের জমিতে উৎপাদিত যে মসুরের কালাই থেকে যে ডাউল হয়, এই ডাউলগুলো কিন্তু আমরা অনলাইনে সেল দিয়ে থাকি। যদিও আমরা অফলাইনেই বিগত সময় দিয়ে আসছি, এখন যেহেতু অনলাইনে একটা মার্কেট চালু হয়ে গেছে, যার কারণে আমাদের সাথে যারা যোগাযোগ রাখে, আমাদের ইনবক্সে যারা মেসেজ করেন, তাদেরকে আমরা কিন্তু 5 কেজি 10 কেজি 2 কেজি যাই যতটুকু চাহিদা থাকে আমাদেরকে নক করলে আমরা তাদেরকে অনলাইনে হোম ডেলিভারি যেহেতু একটা সুযোগ আছে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। এটা একেবারে শতভাগ এবং নিরাপদ এবং দেশীয় মসুর কালাই, যেটা আমরা বাড়িতে নিজেরাই উৎপাদন করি। এবং আপনারা জানেন কৃষকদের উৎপাদিত পণ্যই গোটা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে, কিন্তু মূল বিষয় হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি ভোক্তার হাতে কিন্তু কোনো পণ্যই যায় না। কারণটা হচ্ছে যে মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে 3 থেকে 4 জন, তাদের মাধ্যমে হাত বদল হওয়ার পরে গান কিন্তু একজন ভোক্তার হাতে যায়। আর অনলাইন মার্কেটিংয়ের সিস্টেমটাই হচ্ছে যে সরাসরি ভোক্তা প্লাস কৃষকের একটি সেতু বন্ধন, সরাসরি আমরা কৃষক থেকে উৎপাদিত পণ্য ভোক্তার হাতে আমরা তুলে দেওয়ার একটা প্ল্যাটফর্ম, যার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের কাজের ভিডিও আমরা দিয়ে থাকি। এবং আমাদেরকে যারা ফলো করে বা যারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আমাদেরকে যারা জানান দেয়, আমরা তাদেরকে দিয়ে থাকি আমাদের সকল কৃষি পণ্য। এবং কমেন্ট করে আমাদের সাথেই যুক্ত থাকুন। পাশাপাশি আপনার লাইক কমেন্টের মধ্যে দিয়ে আমাদের এই কৃষিকর্ম আরও ছড়িয়ে পড়বে, এতে করে যেমন আরও ফলোয়ার তৈরি হবে এবং তারাও এখান থেকে কিন্তু একটা নিরাপদ এবং শতভাগ নিরাপদ যে আমরা পণ্য উৎপাদন করে থাকি, তারা এখান থেকে পণ্য সংগ্রহ করার একটা সুযোগ পাবে। এবং আরও একটি বিষয়, যারা তরুণ উদ্যোক্তা যারা আছে বেকার, তারাও কিন্তু আমাদেরকে দেখে, আমাদের এই কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই কিন্তু বেকারত্ব ঘুচেছে কৃষির সাথে, তাহলে এখান থেকে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে। তো আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।